আর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার জিগারকে 104 থেকে 5 বছরের হায়াত দিয়ে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা তার যৌবন বয়সে দেশ বিদেশে যখন ওয়াজ নসিহত করতে যেতেন, এখন তো তিনি আর বাইরে কোথাও প্রোগ্রামে যান না, বাইরে বাহির হন না। তবে তার যৌবন বয়সে যখন ভাইজান গায়ে রক্তের তেজ ছিল, বিভিন্ন এলাকায় দেশ বিদেশে ওয়াজ নসিহত করতে যেতেন। এই মুজাদ্দিদে জামান বিভিন্ন এলাকায় ওয়াজ নসিহতের মাহফিলে দিন স্টেজে উঠেই বলতেন, বাবারাম, ও বাবারা, এলাকার মানুষেরা, আমি ফুরফুরার জমিন থেকে এসেছি, আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার জিগার, আমি এমন করে মেজো সাহেবজাদা আবু জাফর সিদ্দিকী মাদ্দাজ্জাল্লাহু আলাইহি, আমি তোমাদের এলাকায় এসেছি বাবা। তবে আমি আবু জাফর সিদ্দিকী আজকের কি ওয়াজ করে তোমাদের সন্তুষ্ট করব, আমার তেমন কোনো ওয়াজ ভান্ডার ভিতরে নাই। কারণ আমার জ্ঞান হলো সীমিত কয়েকটা পুস্তকের পৃষ্ঠার জ্ঞান, আর তোমাদের জ্ঞান হলো হাজার হাজার আলেমদের রিসার্চ করা তথ্য দেওয়া জ্ঞান। আমার থেকে তোমরা যারা সামনে বসে আছো, তোমরা সকলে আমার থেকে বড় আলেম সেজে বসে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা বলতেন, আমি আবু জাফর সিদ্দিকী আজকে ওয়াজ শুনিয়ে তোমাদের সন্তুষ্ট করব, কারণ আমার জ্ঞান হলো সীমিত কয়েকটা পুস্তকের পৃষ্ঠার জ্ঞান, একটা বই পড়ে জ্ঞান অর্জন করে আমি আলেম হয়েছি। আর তোমরা যারা সামনে বসে আছো, তোমরা বিভিন্ন আলেমের মুখে দিন শরিয়াতের আলোচনা শুনে শুনে হৃদয় ভান্ডারকে পরিপূর্ণ করেছো, এমন কোন ওয়াজ শুনতে বাকি নাই। আজকের সেই ওয়াজটা আবু জাফর সিদ্দিকীর কাছ থেকে শুনে যে হৃদয় ভান্ডারটা পরিপূর্ণ করে বাড়ি যাবে। মৌপোকারা মাঝে মধ্যে এমন করে দেখবেন মৌচাক তৈরি করে, ওরা এমন করে দেশান্তরে ডানা মেলে উড়ে উড়ে চলে যায়। বিভিন্ন ফুলের কুড়িতে বসে সুকাল দিয়ে মধু সঞ্চার করে করে মৌচাক খানা মধুতে ভরপুর করে। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার জিগার বলতেন, বিভিন্ন এলাকায় ওয়াজ নসিহত শুনতে যে মৌপোকাদের মতো একটু একটু ওয়াজ নসিহত শুনে শুনে তোমরা হৃদয় ভান্ডার এমন করে ভাইজান ওয়াজের ভান্ডার ভর্তি করে ফেলেছো। আমি যদি এখন বলি মদ খাওয়া কি, এই মদ খাওয়া শরীয়তে কি তোমরা জানো না, এমন মানুষ মজলিসে আছে কিনা জানা নাই। সঙ্গে সঙ্গে বলবে হুজুর হারাম। আমি যদি বলি সুদ খাওয়া কি, তোমরা বলবে শরীয়তে হুজুর হারাম। আমি যদি বলি নারীর ইজ্জত লুণ্ঠন করা কি, তোমরা বলবে শরীয়তে হারাম। আমি যদি বলি পরের অর্থ আত্মসাৎ করা কি, তোমরা বলবে হুজুর কোরআনে বলা হয়েছে নিকৃষ্ট হারাম। আমি যদি বলি গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাওয়া কি, তোমরা বলবে হুজুর শরীয়তে নিকৃষ্ট হারাম। আমি যদি বলি নামাজ না পড়লে কি হবে, তোমরা বলে আল্লাহর অনালোক নিকুণ্ডে জাহান্নামে জ্বলতে হবে। আমি যদি বলি রমজানে রোজা না রাখলে কি হবে, তোমরা বলে খোদার জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হবে। অতএব তোমরা শরীয়তের সব ফতোয়া জেনে বসে আছো, এমন কোন ফতোয়া নাই তোমরা জানো না, এরই নাম হলো আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যেমন জ্ঞান তোমাদেরও তেমন জ্ঞান, এমন কোন ফতোয়া জানো না যে ওই বিষয়ে আমি আবু জাফর সিদ্দিকী আজকে বলে তোমাদের অকিবল করে দিয়ে যাব। বরং বিভিন্ন ওয়াজ নসিহতের মাহফিলে বসে বসে তোমরা আলেমের থেকে বড় পোক্ত আলেম সেজে আছো। মাঝে মধ্যে বক্তারা যখন বক্তৃতা করে, ওয়াজ করতে করতে যদি কোনো ঘটনার কারণে ভাইজান সাহাবীদের সংখ্যা 6 জনের জায়গায় যদি 4 জন বলে, এমন শ্রোতা অনেক আছে বলে হুজুর অমুক মাওলানার মুখে শুনেছি উনি বলেছিলেন 6 জন আর আপনি বলছেন 4 জন, কোনটা ঠিক? মাওলানা বলে আল্লাহ মিলাদ করা মাথায় উঠেছে এখন আমার। এরা যে আমার থেকে বড় মৌলভী সাহেব সেজে বসে আছে। চিন্তা করছিলাম, বাড়ির চিন্তা করতে করতে 6 জনের জায়গায় 4 জন আমিও বলে বসেছি, আর ক্যাট করে সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে। মাঝে মধ্যে কোনো বক্তা যদি বক্তৃতা করি, ওয়াজ নসিহত করতে করতে কত ঘটনাটা যদি ও ভাই যেন এমন করে এক পেছে হয়ে যায়, ঘটনাটা যদি উল্টো পাল্টা কারো নামের সঙ্গে বলতে শুরু করে, এমনও কিছু শ্রোতা আছে মজলিসে বসে বসে যারা ওয়াজ শুনে হৃদয় ভান্ডার ভর্তি করে রেখে দিয়েছে, যা শোনে তাই স্মরণ রাখে, একটা কথা ভুল হয় না। হঠাৎ করে ওই জলসায় দাঁড়িয়ে বলে হুজুর অমুক মাওলানার মুখে শুনেছিলাম গল্পটা এইরকম, আর আপনি বলছেন এইরকম, এখন ঘটনা কোনটা ঠিক? বক্তা বলে আল্লাহ পয়সা করির দরকার নেই, খাওয়া দাওয়ার দরকার নেই, এখন পালাবো কোন দিক থেকে? শেষ পর্যন্ত ঘটনা কোনটা ঠিক বলতে যে মান সম্মান ইজ্জত থাকবে না। আমি মৌলভী সাহেব ওয়াজ নসিহত করা আমার মাথায় উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এমনও অনেক শ্রোতা আছে মৌলবীর থেকে বড় মৌলবী সেজে ও ভাইজান জলসা এসে বসে থাকে, বুঝতে পেরেছেন তো? দেনান দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন করে থাকে। মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সাজ্জাদা বলেছিলেন, বক্তাদের স্টেজে বসে বক্তৃতা করে তারা যেমন আলেম, সামনে বসে বসে যারা ওয়াজ শোনে তারাও তেমন আলেম। আলেম মানে হলো জ্ঞানী শিক্ষিত, দিন শরিয়ত সম্পর্কে যারা জ্ঞান অর্জন করেছে তারাও সব আলেম। আর আল্লাহ বলেন আমার আলেমেরা সব থেকে বেশি আমারে ভয় করে, আর আমারে যারা ভয় করে আমার সঙ্গে তাদের বন্ধুত্ব এমনি এমনি হয়ে যায়। আমি আল্লাহ তাদের কোনোদিন বিপদে মুসিবতে রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কোন পর্যায়ের আলেম? বক্তি যাবে যারা বক্তৃতা করি, শ্রোতে যাবে যারা বসে বসে শোনে, আমরা কোন পর্যায়ের আলেম? আর আল্লাহ কোন পর্যায়ের আলেমের সার্টিফিকেট তার কোরআনে দিলেন। আজ একটুখানি আমাদের যাচাই করার সময় হয়েছে। কোরআন হাদিসের বেশটা হালকা করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো দোজেতি হলস্টার মার্কা, জার্সি মার্কা, এমন করে পোল্ট্রি মুরগি মার্কারা, ডিবিসল অজন্তা মুগুর মার্কা, হাওয়াই চপ্পল, ডান পায়ের জুতো বা পায়, বা পায়ের জুতো ডান পায়, এমন করে আমরা যারা লাগিয়ে এই পৃথিবীতে চলি, এই দোজেতি মার্কা মৌলবীর সম্পর্কে, দোজেতি মার্কা আলেমের সম্পর্কে কোরআন শরীফ এই সার্টিফিকেট দেননি। আল্লাহ তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। তাদের কাজ হলো রাতের বেলা ঘুমানো, আর আমার কাজ হলো তাদের উপকার করানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কোন পর্যায়ের আলেম ছিলেন? আজ ইতিহাসের বিশালকে করে দেখা যায় তাদের নামগুলি ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। কারো নাম পিরানে বীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাগদাদের মাদ্রাসায় লেখাপড়া শিক্ষা করে আলেম হয়েছিলেন, তিনি খোদার বন্ধু হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের বিশালকে করে দেখা যায় এমন করে রাজস্থানের আজমিরের জমিনে ঘুমিয়ে আছেন আল্লাহর একজন মাহবুব প্রেমিক বন্ধু আলেম বান্দা, যার নাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। রাজস্থানের আজমিরের জমিনে ঘুমিয়ে আছেন। আল্লাহর কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ছিলেন, আবার তিনি আলেম ছিলেন, খোদার বন্ধু ছিলেন। যখন আল্লাহর কাছে কোনো টেলিফোন করেছেন আল্লাহ কোনোদিন তার অপমান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের বিস্তারকে করে দেখা যায় দিল্লির জমিনে ঘুমিয়ে আছেন পীর বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির নাম ইতিহাসের বিস্তার লেখা আছে। কোন হাদিসের মাপকাঠি আদর্শ তৈরি করেছিলেন তারা, বিশ্বনবীর আদর্শের রঙে তারা রেগেছিল, খোদার বন্ধু হিসাবে সার্টিফিকেট পেয়েছিলেন। আল্লাহর কাছে যখন যেটা দাবি করেছেন, দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের কাছে টেলিফোন করে, ছেলে বাপের কাছে টেলিফোন করে, বাপ ছেলের কাছে টেলিফোন করে, এক মুহূর্তে 2-5 সেকেন্ডে টেলিফোন যেমন পৌঁছে যায়, আল্লাহর প্রেমিক বান্দাদের টেলিফোন আল্লাহর দরবারে এরকম মুহূর্তের ভিতরে পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের বিশালকে গুলি দেখা যায় কলিকাতার মানিক তোলার জমিনে ঘুমিয়ে আছেন সুফি ফজল ঐসি রাহমাতুল্লাহ আলাইহি। অগ্রহায়ণ মাসের 20 তারিখ যার বাৎসরিক মৃত্যু দিবসের উরুস শরীফ হয়ে থাকে, এই সুফি ফজল ঐসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আলেম খোদার বন্ধু সাব্যস্ত হয়েছিলেন। ইতিহাসের পৃষ্ঠালকে খুলে দেখা যায় সুফি ফজল ঐসির প্রধানতম শিষ্য হিসাবে ইতিহাসে যিনি নামটা লিখেছিলেন ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এমন করে তার সাহেবজাদা বড় হুজুর পীর কেবলা, মিজলা হুজুর পীর কেবলা মাদ্দাজ্জাল আলী, ন হুজুর পীর কেবলা, সিজলা হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিদের জীবনালকে খুলে দেখা যায় এই পৃথিবীতে আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাঁচিয়েছেন, মুখে হাসি ফুটিয়েছেন, তাদের কোথাও কোনোদিন অপমান করে নাই। ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াতি জারির সম্মান পেয়েছিলেন। নাম হলো তার বসিরহাটের আল্লামা বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন 72 খানা ফিকহ কিতাবের হাফেজ, 82 খানা হাদিসের কিতাবের হাফেজ ছিলেন। এমন করে 26 খানার মতো ভাইজান তিনি ফতোয়ার কিতাবের বিজ্ঞ পণ্ডিত জ্ঞানী মানুষ ছিলেন। তার জীবন ইতিহাস আলগা করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজ্ঞ পণ্ডিত আলেম বানিয়েছিলেন, তার বন্ধু তৈরি করিয়েছিলেন। তিনি এমন একজন আল্লাহর বন্ধু হিসেবে সাব্যস্ত হয়েছিলেন, যখন যেদিন প্রয়োজন মনে করতেন হাত দুখান একটু লম্বা করতেন, 4000 মাইল দূর বসিরহাটের জমিন থেকে সুদূর মদিনা 1 পয়সাও খরচ হতো না, নবীর রওজা জিয়ারত করে তাহাজ্জুদের নামাজ মসজিদে নববীতে পড়ে আবার একই রাত্রে ঘরে ফিরে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মৌলভী আবুল কালাম
মনে মনে যদি চিন্তা করি একটু হজ করতে যাব আরব দেশে, কাবা শরীফ তপ করব, হাজরা সাদ চুম্বন করব, ছাপা মারোয়া ছাই করে আরাফাতের ময়দানে হজের নামাজ পড়ে জীবনটা উৎসর্গ করব, জীবনের পাপ থেকে মুক্তি পাবো, তাহলে আমাদের আগে জোগাড় করতে হবে ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা জোগাড় না করলে বাই এরোপ্লেনের টিকিটও হবে না, এমন করে মদিনা শরীফে মক্কা শরীফে যাওয়া কখনো সম্ভব হবে না। আবার মক্কা শরীফ মদিনা শরীফ থেকে হজের কাজ আর আহকাম গুলো পালন করে ফিরে আসতে ১.৫ থেকে ২ মাসের মতো এখন সময় লাগে। বুঝতে পেরেছেন তো? ১.৫ থেকে ২ মাসের মতো সময় লাগে হজের নামাজ কমপ্লিট করে বাড়ি আসতে। ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা মিজলা হুজুর পীর কেবলা মাদ্দাজ্জালুল আলী, বাংলা সাহেবের মুফতি আজম, বর্তমানে যিনি এখনো হায়াতে বেঁচে আছেন, অনেক তার মুরিদ মোতাকেদেরা হজের টিকিট করে বা এরোপ্লেনে করে চলে যাবেন মক্কা শরীফে মদিনা শরীফে। হজের টিকিট হয়ে যায়, এমন করে সরকারের তহবিলে ৭২,০০০ টাকা জমা দিয়ে দেয়, দিয়ে বলে অন্তত ফুরফুরা জমিনে একটু যাই, হজে যাবো আর ৫ দিন ৭ দিন বাকি আছে, হুজুরের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। ফুরফুরার জমিনে কত ব্যক্তি যায় মুজাদ্দিদে জামান, এমন করে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কলিজার জিগার মিজলা হুজুর পীর কেবলা মাদ্দাজ্জালুল আলীর কাছে যে সালাম করে মুসাফা মুআনাকা করে বলে, হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করুন, ৭২,০০০ টাকা জমা দিছি, টিকিট হয়ে গেছে, আগামী অমুক দিন বা এরোপ্লেন ছাড়বে দমদম এয়ারপোর্ট থেকে, মদিনার দেশে যাব, আল্লাহ নবীর রওজা জিয়ারত করে জীবন ধন্য করে ঘরে ফিরব। আল্লাহর মহানবী গো, আমার জন্য খাস করে দোয়া করুন, আল্লাহ সুস্থ অবস্থায় যেন কাবা শরীফ তওয়াফ করার অধিকার অর্জন করায়। পীর সাহেব কেবলা বলেন, ও বাবা ভক্ত, ও আমার বাবা, এমন করে সাগরের যাও, তোমার সঙ্গে আমার কাবা শরীফে দেখা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কেবলা বুড়ো মানুষ, ঘরের থেকে বাইরে বেরোয় না, আর ব্যাংক ব্যালেন্সও করেনি, টাকা পয়সা জমা দেয়নি, হজে যাবে এসব সার্কুলার টুলার কিচ্ছু হয়নি, আর আমারে ডেকে বললো যাও বাবা, তোমার সঙ্গে আমার কাবা শরীফের চা তোয়ালে দেখা হবে। বলে কিরকম হুজুরের কথাটা ঠিক, একটু পরীক্ষা নিরীক্ষা করবো। সাগরের কারো সঙ্গে আর কথা বলে না, বলে যাও বাবা, এখানে আর কি দোয়া আমি করবো, ফুরফুরার জমিনে কাবা শরীফে তোমার সঙ্গে দেখা হবে, আল্লাহর কাবা চাতর হাতিবে কাবায় দাঁড়িয়ে তুমি আমি একসঙ্গে দোয়া করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরের কারো সঙ্গে আর কোনো কথাবার্তা বলে না, বা এরোপ্লেনে করে ৬.৫ ঘন্টা ৭ ঘন্টা এমন করে হাওয়াই জাহাজে পাখির মতো উড়ে চলে যায় জেদ্দার জলজাহাজ ঘাটে, কিংবা এমন করে জেদ্দার এয়ারপোর্টে। ভাইজান বোম্বাই থেকে জলজাহাজে যদি যায়, জেদ্দার জলজাহাজ ঘাটে যেয়ে তারে নামিয়ে দেয়, এমন করে দমদম এয়ারপোর্ট থেকে বা এরোপ্লেনে যদি যায়, জেদ্দার এমন করে এয়ারপোর্টে তারে নামিয়ে দেয়, ওখান থেকে ৪০ থেকে ৪৫ কিলোমিটারের রাস্তা বাই বাসে করে তারে মক্কা শরীফে পৌঁছিয়ে দেয়। মক্কা শরীফে জি আল্লাহর কাবা শরীফ এমন করে তপ করে ঘুরে ঘুরে বেড়ান, হাজরা সাদ চুম্বন দেন, জীবনের পাপ থেকে মুক্তি পান। ভাইজান আমার, কাবা শরীফ তপ করতে করতেই সাগরের দেখে তারই সামনে সামনে আল্লাহর মহানবী মুজাদ্দিদ জামানের রক্তের জিগার মিজলা হুজুর পীর কেবলা মাদ্দাজ্জালুল আলী তার সামনে সামনে তপ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান হজ করে ফিরে এসে ফুরফুরার জমিনে এসে পীর সাহেব কেবলার সন্তানদের ডেকে ডেকে বলে, হুজুর কেবলা কি এবার হজে গিয়েছিল নাকি? বলে কই না তো, আব্বাজান বড় অসুস্থ, আব্বাজান বড় অসুস্থ হয়েছেন, ১০৩ থেকে ৪ বছর ৫ বছর বয়স হয়ে গেছে, হজে যাওয়ার মতো খবর তো আব্বাজানের নাই। বলে আপনারা মিথ্যা কথা বলছেন, আমি কাবা শরীফে আমার মুর্শিদ কেবলা পীর কেবলাকে আমার সামনে সামনে কাবা শরীফ তপ করতে দেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পৃষ্ঠাকে খুলে দেখা যায়, এমন করে বসিরাত আল্লামাই বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ডানা হিসাবে বাংলা আসামের জমিনে যিনি সম্মান পেয়েছিলেন, নাম হলো তার আল্লামায়ে বাংলা। এমন করে হযরত আল্লামা মুইজউদ্দিন হামিদি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের হামিদপুরের জমিনে যিনি ঘুমিয়ে আছেন, বসিরাট হুজুরের বামাত হিসাবে যিনি সম্মান পেয়েছিলেন, ওই খোলাপতার জমিনে ঘুমিয়ে আছেন মরহুম ফজলুর রহমান দারগাপুরি সাহেব। এমন করে হযরত আল্লামা কারামাত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ আলাইহির নাম ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে। আমাদের বসিরাটের জমিনে ঘুমিয়ে আছেন হযরতে শাহ আলী শাহ মিয়া শাহ সুবি রমজান আলী
রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের পার্শ্ববর্তী এলাকায় হাড়োয়া নদীর কিনারায় ঘুমিয়ে আছেন। শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি সোহাই বাজারে ঘুমিয়ে আছেন। শাহ দাউদ জালাল রাহমাতুল্লাহ আলাইহি বারাসাতের জমিনে ঘুমিয়ে আছেন। পীর একদিল রাহমাতুল্লাহ আলাইহি এমন করে হাওড়া জেলার বাকুল শরীফে ঘুমিয়ে আছেন। সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের জমিনে ঘুমিয়ে আছেন। মুজাদ্দিদ আল-ফেসানি ওরফে আহমদ সারহান রাহমাতুল্লাহ আলাইহি জুন্নুল মিসরির নাম সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম ইতিহাসে লেখা আছে। আল্লাহর কত বন্ধুদের নাম আমি আপনাদের কাছে করব, এক এক করে নামগুলো যদি বলি 2-1 ঘন্টা সময় লেগে যাবে, তবু শেষ হবে না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার আলেম বান্দা কোন হাদিসের মাপকাঠিতে আদর্শ তৈরি করে যা আলেম হয়েছে, জ্ঞানী হয়েছে, আমি আল্লাহ তাদের জন্য সার্টিফিকেট দিয়েছি। দুনিয়ার কারোর কাছে হাত পাততে হবে না, আমার কাছে যখন এই সাহায্য চাইবে আমি সঙ্গে সঙ্গে তাদের উপকার করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা ঠুকে ঠুকে মরে যায়, বেল ফাটার মতো মাথা বাস্ট হয়ে যায়, তবু আজ খোদার করুণা রহমত এক শস্য দানা পরিমাণ পেতে পাই। ইতিহাসের বেশ টালকা করে দেখা যায় আমাদের দিগিরিপাড়া আস্তানা রোডে আল্লাহর একজন প্রেমিক বান্দা ঘুমিয়ে আছেন। নাম হলো তার শাহ সুফি রমজান আলী রাহমাতুল্লাহ আলাইহি। পশ্চিমী দেশের মানুষ বসিরহাটের বিশালিয়াটা বাদামতলা আস্তানা রোডে ঘুমিয়ে আছেন হযরত শাহ ওলি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে হিন্দুস্তানে যিনি কলেমার প্রদীপ জ্বালাতে এসেছিলেন, ভাইজান রাজস্থানের আজমিরের জমিনে রাজা পৃথ্বীরাজের রাজদরবারে কোরআনের ইজ্জত বাঁচাতে যে হযরত খাজা মঈনুদ্দিন বললেন, রাজা পৃথ্বীরাজ রে, আল্লাহর পাক কালাম কোরআন মজিদের জ্ঞান আমাদের হৃদয়ে আল্লাহ তৈরি করে দিয়েছেন, আমাদের হৃদয় আমাদের ভিতরে আছে। কোরআন শরীফের মানে মতলব আমরা জানি। কোরআন শরীফ 6,500 উপরে উপকারের দায়িত্ব বাজেট নিয়ে আমাদের উপকার করতে চেয়েছে। সেই কোরআন শরীফ উপকার আমরা পছন্দ করে, দুনিয়ার কোন মানুষের উপকার আমাদের দরকার হয় না। রাজা পৃথ্বীরাজ বলছেন, তোদের কোরআন কি উপকার করে একবার বল না। বলে, আমাদের কোরআন উপকার করে, ঘরে যদি আগুন লাগে ফায়ার ব্রিগেড দমকল বাহিনীর খবর দিতে হয় না, আল্লাহর কোরআন বন্ধু হিসাবে ফায়ার ব্রিগেডের কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা যারা দুবেলা আল্লাহর পাক দরবারে কোরআন শরীফ তিলাওয়াত করে, যে ঘরে কোরআন শরীফ প্রতিদিন পঠিত হয়, যে ঘরে কোরআন শরীফ প্রতিদিন সকাল সন্ধ্যা তিলাওয়াত হয়, ওই ঘরে কখনো আগুন লাগবে না। আর যদি কোনোদিন শত্রুর আগুনও লাগিয়ে দেয়, আল্লাহর কোরআন শরীফ ফায়ার ব্রিগেডের কাজ করে আগুন নিভিয়ে দেবে, তার ঘরের মাল পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শাহ সুফি এমন করে আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহির নাম ইতিহাসের পৃষ্ঠা লেখা আছে। আপনাদের ঘরের পাশে যিনি হাড়োয়া নদীর কিনারায় ঘুমিয়ে আছেন, তাদের জীবনে আলগা করে দেখা যায় যারা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এসেছিলেন, তারা বললেন, রাজা পৃথ্বীরাজ রে, আগুনের কুণ্ডুর মাঝখানে যদি কেউ কাউকে জোর করে ফেলে দেয়, আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে কোরআনের উপরে আত্মবিশ্বাস ভরসা নিয়ে যদি কেউ থাকে, আগুন তার একটা পশমের ক্ষতি করতে পারবে না, বরং ফুলের বাগানে জান্নাতি নেয়ামত খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা পৃথ্বীরাজ আল্লাহর কোরআন শরীফ আমাদের জন্য সার্টিফিকেট নিয়ে এসেছে। জ্বর যদি হয়, নিউমানিয়া হয়, টাইফয়েড হয়, ক্যান্সার হয়, টিউমার হয়, স্ট্রোক হয়, এইস্ট হয়, প্লেগ হয়, হার্ট অ্যাটাক হয়, যে কোনো মারাত্মক বেমারি রোগ পীড়ে যদি হয়, দুনিয়ার কোন ডাক্তারের কাছে কবিরাজের কাছে যেতে হবে না, হসপিটালে নার্সিং হোমে 2-4 মাস ভর্তি হয়ে থাকতে হবে না, হাজার হাজার টাকাও খরচ করতে হবে না। আল্লাহর কোরআন শরীফ সংবাদ দিয়ে দিয়েছেন, আমার ভিতরে আছে ট্যাবলেট, টনিক, মিক্সার, ইনজেকশন, সার্জারিক্যাল ডিপার্টমেন্ট আছে, প্রয়োজনে পেটের ভিতরে নাড়ি বুড়ি যদি পচেও যায়, ঘাও যদি হয়, আমি অপারেশন করে দেব, কোরআন তোদের 1 পয়সাও খরচ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা ঘরে যদি তোদের খাদ্য না থাকে, ঘরে যদি তোদের খাদ্য না থাকে, পয়সাও তোদের নাই, তাই বলে না খেয়ে তোরা মরবি, আমি আল্লাহ পছন্দ করি না। আমার কোরআনে বাজেটে ঘোষণা করে জানিয়েছি, আমার কোন বান্দা আমার রেজেক রুজির উপর আত্মবিশ্বাস করে যদি বসে থাকে, বাজারে যাওয়ার দরকার নেই, বাজারে করে কষ্ট করে বাড়ি আনতেও হবে না। আমার জান্নাতি রুজির রেজেক তাদের সামনে আমি আমার ফেরেশতাদের দিয়ে পরিবেশন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা 6,500 উপকার আমার কোরআনের ভিতরে তোদের দিয়ে ঘোষণা করেছে। আমার কোরআনকে একটু মহব্বত কর, আমি মালিক হিসাবে আমাকে একটু তোরা ভালোবাস, আমার সঙ্গে একটু সম্পর্ক স্থাপন কর, তাহলে পৃথিবীতে কোনোদিন তোদের মুসিবত হবে না।
আজকের আমরা খোদার কেমন বন্ধু, খোদার কেমন প্রেমিক বান্দা সাব্যস্ত হয়েছি। আসুন আমাদের জীবন ইতিহাসের পৃষ্ঠা একটুখানি আলগা করে দেখি। শাহ সুফি রমজান আলী রহমাতুল্লাহ আলাইহি, আমি যার কথা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, আমাদের দিঘিরপাড় আস্তানা রোডে শেখপাড়ার জমিনে ঘুমিয়ে আছেন এই পশ্চিম দেশের মানুষটি। দিনের দাওয়াত দিতে এসেছিলেন, কলেমার কথা বলতে এসেছিলেন। দিনের দাওয়াত দিয়ে কলেমার প্রদীপ জ্বালিয়ে একজন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। শত শত বছর হয়ে গেছে, তাদের নাম ইতিহাসে অমরত্ব লাভ করেছে। মরণের পর আজ তারা আমাদের কাছে সম্মানীয়, তাদের নাম কখনো মানুষ ভোলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মৌলভী আবুল কালাম মারা যাব, 2-10 বছরের ভিতরে আমার নাম নিশানা মুছে যাবে, কবর সমান হয়ে যাবে, কবরের পাশেও কেউ দাঁড়াবে না। আর আল্লাহর ওলি ব্যক্তি যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মুসলমান আর কটা যায় তাদের কবরের পাশে। হিন্দু জৈন শিখেরা প্রতিদিন গাড়ি গাড়ি তাদের কবরের কাছে যে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসায়। বিশ্বাস যদি না হয় আজমির শরীফে যান, যে একটু দেখেন, ফুরফুরা শরীফে যান, যে দেখেন, কলিকাতার মানিক তলায় যান, আল্লাহর মহান ইয়াসিন ছবি বদলা হয়েছে। মুসলমান কটা যায় তার কবরের পাশে দুঃখ বাতা জানানোর জন্য। কত বিধর্মীরা যে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে বুক ভাসায়। আল্লাহর ওলিদের সঙ্গে খোদার একটু সম্পর্ক ভালো, তাই তাদের কাছে যে দুঃখ জানায়, যাতে আল্লাহর কাছে তাড়াতাড়ি তাদের হয়ে একটু টেলিফোন হয়। আমরা মাঝে মধ্যে টেলিফোনের নাম্বার টিভি, মাবুদ মগরিবের নামাজ পড়ে, সব নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে বলি, আল্লাহ উত্তর মাঠে আছে 7.5 বিঘা আব্দুল করিমের, তার মাঝে আজকাল আছে 10 কাঠা। আব্দুল করিমের এত বলি তো 10 কাঠাটা ব্যাস 8 বিঘের প্লট করি। আব্দুল করিম বলে, জীবনে মরিও যাবো তো 10 কাঠা বেচবো না। এত জুমার নামাজ পড়ি আর দোয়া করি, জীবনে ওর মন নরম হয় না, 10 কাঠা বেচও না। দোয়া দাবি কখনো কবুল হয় না। আর আল্লাহর প্রেমিক বান্দারা আল্লাহ দরবারে যখন টেলিফোন করে, এই টেলিফোন কেমন কবুল হয়। শাহ সুফি রমজান আলী রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে আলগা করে দেখা যায়। একদিন এক নারকেল গাছের তলায়, ডাব গাছের তলায় বসে বসে আল্লাহ নামের জপ জিকির করছেন। হঠাৎ করে মনের ভিতরে কি হলো, সুলতানুল আউলিয়া বাইজিদ বোস্তামির মতো মুখটা একটু উঁচু করে উপরের দিকে তাকিয়েছেন, আসমানের আকাশের দিকে তাকিয়েছেন। বাইজিদ বোস্তামি মুখটা উঁচু করে যে আকাশের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে একটা কাক পাখি পায়খানা ছেড়ে দিয়েছে গাছের ডালে থেকে। আর গাছতলায় বসে বসে বাইজিদ বোস্তামি আল্লাহ নামের জপ জিকির করছিলেন। দীর্ঘ 14 বছর পর বাইজিদ বোস্তামি বলছি, দুনিয়ার সংসার ধর্ম পরিত্যাগ করলাম, স্ত্রী পুত্র সন্তানের মায়া ছাড়লাম, আমার আল্লাহ সন্তুষ্টির জন্য 14 বছরের মতো কাল কাটালাম। আমার আল্লাহ আমার উপরে কত সন্তুষ্ট হয়েছে। একটুখানি আসমানের দিকে তাকিয়ে দেখি আল্লাহর তরফ থেকে কোনো নমুনা পাওয়া যায় কিনা। আর যেই বাইজিদ বোস্তামি মুখটা আকাশের দিকে উঁচু করেছেন, আর কাক পাখি গাছের ডালে বসেছিল, পায়খানা ছেড়ে দিয়েছে। বাইজিদ বোস্তামির মুখে নরম পায়খানা পড়ে সারা চেহারাটা পায়খানা মেখে গেছে। উপরের থেকে পায়খানা, নরম পায়খানা বাইজিদ বোস্তামির মুখে পড়ে পায়খানা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে লেগে গেছে। বাইজিদ বোস্তামি বলে, আল্লাহ এ কি সর্বনাশ হলো। 14 বছর না খেয়ে না দে ঘুমকে হারাম করে তোমার সন্তুষ্টির জন্য কাল কাটালাম এই গাছের তলায়, আর আজকের আমার চেহারার দাম হলো কাকের পায়খানা। এ কি সর্বনাশ। তাহলে বোধহয় আমার এবাদত বন্দিগিতে কোনো কাজ ফাজ কিচ্ছু হয়নি বলে মনে হয়। ফের করে আবার নতুন করে লাগতে হবে। মাঝে মধ্যে আমরা কোনো কাজ করি, যদি কাজ ভেস্তে যায় বলি এতে কাজ হয়নি, ফের করে নতুন করে আবার লাগ। বাইজিদ বোস্তামি মনে মনে চিন্তা করছেন, কাজ হয়নি 14 বছরে, আল্লাহ সন্তুষ্ট হয়নি, যদি হতো তাহলে কাক আর পায়খানা করে আমার মুখের মর্যাদা নষ্ট করতো না। বাইজিদ বোস্তামি বলে, কাকে আজকে সারা জঙ্গলের ভিতরে জমি আছে, যেখানে ইচ্ছে সেখানে পায়খানা করতে পারতিস, কিন্তু কোথাও তুই পায়খানা করে আমার চেহারাটাই নষ্ট করে দিয়ে দিলি। এ বেয়াদব কথাকার, পায়খানা করার তোরা জায়গাটাই হলো না। বাইজিদ একটু রাগের বসে পড়ে, বাচ্চার অপরাধ করলে যেমন মেজাজি রুক্ষ, মেজাজ নিয়ে এক দৃষ্টে ছেলের দিকে যদি বাপ তাকিয়ে থাকে, ছেলে বাপের চোখের মেজাজি ভাব দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। বাইজিদ বোস্তামি একটু মেজাজি ভাব নিয়ে কাকের দিকে যেই তাকিয়েছেন, আর কাকের গায়ে আগুন ধরে সঙ্গে সঙ্গে পুড়িয়ে তলায় পড়ে গেছে। আমার পূর্ববর্তী বক্তা যে আলোচনা আপনাদের কাছে করছিলেন, বুঝতে পেরেছেন তো? কাক আগুন ধরে তলায় পড়ে গে এমন করে ছাই হয়ে পড়ে গেল। বাইজিদ বোস্তামি বলছে, মনে মনে করছিলাম কাজ হয়নি আমার ইবাদত বন্দেগীতে, এখন দেখছি বিরাট অ্যাকশন হয়েছে। যে একটুখানি কটাক্ষ নজরে তাকালাম আর সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে গেছে। জঙ্গলে আর থাকবো না, চোখের যখন এত দাম হয়ে গেছে আমার, লোকালয়ে যাব, যদি আমার হুকুমের বেখেলাপি কেউ করে মানুষের গায়ে আগুন ধরিয়ে দেবো। জোরে বলো নাউজুবিল্লাহ।
আমার হুকুমের খেলাবে যদি কেউ করে, আমার কথার দাম যদি কেউ না দেয়, আর এইরকম মেজাজ নিয়ে যদি মানুষের দিকে একবার তাকাই, কাজ যদি পুড়ে যায় মানুষও পুড়ে যাবে। আমি একটু অ্যাকশন দেখাবো, জোরে বলো নাউজুবিল্লাহ। বাইজি তাই আর জঙ্গলে থাকে না, লোকালয়ে চলে আসে, এবার একটু অ্যাকশন দেখাবে। তাই ইতিহাসের বিস্তারকে গুলো দেখা যায়। এমন করে আল্লাহর মহান ওলি শাহসুবি এমন করে রমজান আলী রহমাতুল্লাহ আলাইহি উপরের দিকে যে একটু তাকিয়েছেন, আসমানের নীল আকাশ নজরে পড়ে, কিন্তু তাকিয়ে দেখে যে নারকেল গাছের তলায় বসে বসে, ডাব গাছের তলায় বসে বসে তিনি আল্লাহর ইবাদত করছিলেন। 4 থেকে 5 কাঁদি ডাব, কচি কচি ডাব, আঙুর ফলের থোকার নেয় 20-25টা করে এক এক কাঁদিতে ওই গাছের চারিদিকে ঝুলতে শুরু করেছে। আমাদের দেশের কেরালা মেট, গাছের গুড়ি বেরিয়ে যায়, বাচ্চা ছেলেরা ন্যাংটো হয়েও ডাব পাড়তে সুবিধা পায়। কেরালা মেটের গাছ, এ গাছ ও ভাইজান এমন করে 10 ফুট 15 ফুট লম্বা হয়ে আর ফল দেয় না। কেরালা মেটের গাছ এমন করে জমিন থেকে গড়া বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুচি ছেড়ে ফল দেয়। বাচ্চা ছেলে ন্যাংটো হয়ে 2-4টে টেনে ছিঁড়ে পারে, অসুবিধে কিছু নেই। রমজান আলী রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন গাছের মাথায় 4-5 কাঁদি আঙুর ফলের থোকার নাই 20-25টা করে এক এক কাঁদিতে ডাব ঝুলতে শুরু করেছে। কচে কচে সুন্দর চেহারার ডাব দেখে মনটা তার একটু আনন্দে ভরপুর হয়ে উঠেছে। ডাব গাছের ডেকে বলে, নারকেল গাছ রে, আমি যদি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব হয়ে থাকি, আল্লাহ যদি আমার সম্পর্কে সার্টিফিকেট দিয়ে থাকেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ দুনিয়ার জমিনে যত সৃষ্টি পাঠিয়েছেন, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পেঁপেলেকা কীট পতঙ্গ গাছপালা দুনিয়া যা কিছু আছে সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ মানুষের কাছে তাবে করে পাঠিয়েছেন। আল্লাহ 18,000 মখলুক দুনিয়ায় পাঠিয়েছে মানুষের উপকারের জন্য। আর মানুষকে ডেকে বললেন, মানুষ রে, দুনিয়ার প্রত্যেকটি সৃষ্টিজীব তোদের হুকুম শুনবে, তোদের কাছে মাথা নত করবে, তোদের পায়ের কাছে সেজদা করবে। আর তোরা মানুষ, আমি আল্লাহ তোদের পাঠিয়েছি দুনিয়ায় আমাকে একটু সেজদা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার 18,000 মখলুক তোদের সেজদা করবে, আর তোরা মানুষ আমার একটু সেজদা কর, দেখবি তোদের মান সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না। যখন যা দাবি করবি যাত্রার কাছে সঙ্গে সঙ্গে দাবি কবুল হবে। শাহসুবি রমজান আলী রহমাতুল্লাহ আলাইহি ডাব গাছে ডেকে বলে, ডাব গাছে আল্লাহ কোরআনে জানিয়েছেন, অকুল্লা সাইয়্যিন ইয়ানফাউন নাস, দুনিয়ায় যা কিছু পাঠিয়েছে সব মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি, মানুষের উপকারের জন্য পাঠিয়ে দিয়েছে। অতএব এ ডাব গাছ, আমি যদি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব হয়ে থাকি, আর তুই যদি মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় তৈরি হয়ে থাকিস, তাহলে তোর কাছে দাবি করছি, আমার একটু তোর গাছের একটা ফল দেখে আমার মনে বড় শখ জেগেছে, একটা ডাব যদি আমার একটু দিস, তোর ভিতরে আছে মিষ্টি মধুর চিনি ভিজানো পানি, তোর ডাবের স্বচ্ছ চিনি ভিজানো পানি একটু পান করব, কলিজা ঠান্ডা করব, পিপাসা দূর করব, আর আমার আল্লাহর নামের জপ দেখে একটু বেশি বেশি করে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক বান্দারা যখন কোন নেয়ামত নসিবে জুটিয়ে নেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর শুকর গুজার একটু বেশি বেশি করে। আর দেখবেন আমরা যখন একটু ভালো মন্দ বেশি বেশি খাই, সঙ্গে সঙ্গে ওই বিছানায় কাত হয়ে ফোসফোস করে গোপ্রসাবের মতো ঘুমাই। আল্লাহ নামের জপ জেকেরে সারা রাত দিনের ভিতরে আমাদের মুখে একবার জপ জেকেরও হয় না। খাওয়ার পরে একটু আলহামদুলিল্লাহ এ শব্দ পর্যন্ত আমরা উচ্চারণ করতে পারি না। দেখবেন আব্দুল করিম গ্রামের ধনী মানুষ, 3 তলা বাড়িওয়ালা যদি মারা যায়, কাকের মুখে গ্রামবাসী সব খবর পায়, আব্দুল করিম ধনী মানুষ মারা গেছে, তাড়াতাড়ি করে চল, জানাজা পড়তে হবে, কবরে অন্তত কবরস্থ পর্যন্ত শরীক হতে হবে। কারণ 41-এর ভিতরে তার 3 ছেলে অন্তত 7টা গরু জবাই করে খানাজা দিতে হবে, 3 বার অ্যাকশন করতে হবে। বেলা 10টায় প্রথম সবে একবার, আর মাঝখানে 4টের দিকে একবার, আর বাড়ি যাওয়ার সময় 9টার সময় আর একবার খেয়ে বলে যাবো আব্দুল করিমের ছেলেদের যে বাড়ি যাচ্ছি ভাই, রাত 9টার সময় এসেছিলাম, সকাল 8টায়, তো বাড়ি যাচ্ছে এখন 9টার সময়। বাড়িওয়ালা ছেলে বলবে খুব খাটাখাটি করেছি, তো শেষবেলা আবার 2টো খেয়ে যা। তো এর ভিতরে মাঝখানে যে 2 বার তাড়িয়েছে, ও তো খবর টবর রাখে না, অন্তত 3 বার হ্যাট্রিক করে চলে যাবো। বাড়ি দিয়ে বলে, বিবি তাড়াতাড়ি করে মাদুর কর। স্ত্রী বলে, তো 2টো খেয়ে নাও তারপরে শোবে। বলে, কাল দুপুর পর্যন্ত লাগবে না, চাচার খানা সাদি 7টা গরু জবাই করেছিল, 3 বার অ্যাকশন করে বাড়ি এসেছি। বুঝতে পেরেছেন?
ধনী মানুষ মারা যায়, দেখবেন কাকের মুখে খবর পায় খানাখাদিতে 3 বার হ্যাট্রিক করবে তাই। আর গ্রামে গরিব মানুষরা যদি মারা যায়, ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, খেতমজুর, কিষান, আর খবর যদি কারো কাছে আসে মানুষের মুখে মুখে, বলে আব্দুল করিম চাচা যাবে কোন, আব্দুর রহমান দাদা যাবে কোন, আমার এখন আর সময় নাই। কারণ ওর কলেবাখানি সবরসানি হবে, সুদির পায়ে হয়তো একটু দেবে না, মুসিবত কি হবে তা ঠিক নাই। অতএব বেকার আর ওই কলমাখানিতে খানা জানিতে এমন করে জানা যায় যে ইয়ার দরকার নাই। আল্লাহ ছাড়ার যত সৃষ্টি, সব সৃষ্টির প্রাণ নাশ হবে, আল্লাহ বাকি, আমার আল্লাহ কেবল জিন্দা থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিবিও নাই, বাচ্চাও নাই। খ্রিস্টান হলে ঈসাকে খোদার বেটা বলতে হবে, ওনার মাকে খোদার বউ বলতে হবে। পৃথিবীতে আরেকটি জাতি আছে, ওদের ভাইরা ভাই, খালাতো ভাই, এদের নাম হলো ইহুদি। কি নাম বললাম? ইহুদি। ইহুদি ওরা ওজায়ের আলাইহিস সালামকে খোদার বেটা বলে, ওজায়ের ইবনুল্লাহ। ওই লোক তো ওই সময় পর্যন্ত ইহুদি সাব্যস্ত হবে না, ওজায়ের আলাইহিস সালামকে যত সময় খোদার বেটা না বলবে। ইহুদিরা ওই দুটি মানুষের নেতৃত্ব আজ মেনে চলে। একজনের নাম মুসা আলাইহিস সালাম, আর একজনের নাম দাউদ আলাইহিস সালাম। দুইজন নবীর নেতৃত্ব আজ মেনে চলে ইহুদিরা, আর খ্রিস্টানিরা মেনে চলে ঈসা আলাইহিস সালামের জীবন আদর্শ। কিন্তু ঈসা আলাইহিস সালাম নিজে স্বয়ং বলছেন, ইফ ইউ লাভ মি, এ শিষ্য যখন সত্যই যদি তুমি বা তোমরা আমাকে ভালোবাসো, মহব্বত করে থাকো, কিপ মাই কমন সেন্স, তাহলে একটু উপদেশের কথা তোমাদের কাছে বলছি, একটু কান খুলে শুনে নাও। আই উইল প্রেয়ার অফ মাই ফাদার, আমার সেই স্বর্গীয় পিতা স্রষ্টার কাছে আমি তোমাদের কল্যাণের জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করেছি, আমি কেঁদে কেঁদে তোমাদের কল্যাণের জন্য নিবেদন করেছি। স্রষ্টা আমার চোখের পানি কবুল করেছি, কবুল করে আমার কাছে খবর পাঠিয়েছেন, ঈসা তোমার পর একজন পয়গম্বর মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হবে, যার মর্যাদা সম্মান আমি সব থেকে শ্রেষ্ঠ করেছি। হিজ নেম ইজ আহম্মদ, হিজ নেম ইজ মোহাম্মদ। তার নাম হয় আহম্মদ কিংবা মোহাম্মদ, দুটি নামের যে কোন একটা নাম নিয়ে আসবেন তিনি। এই তুমি শোনো, 33 বছর দিনের কাজ করতে যে, কলেমার দাওয়াত দিতে যে, কত মার খেলে, চবাটা ঘাত খেলে, গালি খেলে, যে মর্যাদা আমার কাছে তুমি না পাবে, আমার মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসাবে যে লোকটি পৃথিবী থেকে বিদায় কবরস্থ হবে, পূর্বতন সমস্ত নবীদের থেকে ওই উম্মতি মুহাম্মাদির মর্যাদা হাসরের মাঠে আমার কাছে বেশি হবে। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? জীবন নিয়ে তোমার টানাটানি হলো, কত মার খেলে, কত গালি শুনলে, আর উম্মতি মুহাম্মাদীদের মার খেতে হবে না, জীবন নিয়ে টানাটানি হবে না, গালি শুনতে হবে না। ওরা আমার নবীকে শুধু নবী বলে যদি মেনে চলে, হাসরের মাঠে সব নবীরা সূর্যের রৌদ্রে পড়বে, আর উম্মতি মুহাম্মাদীরা আগে বেহেশতে যাওয়ার সুযোগ পাবে। ঈসা বলেন, আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের এত দাম, ওদের এত সম্মান, ওদের এত মর্যাদা আপনি দিয়ে রেখেছেন, তা যদি আমি পূর্বে জানতে পারতাম, তাহলে নবী হয়ে দুনিয়ায় আমি আর আসতাম না। আয় আল্লাহ, আমার হায়াত যা দিয়েছেন আর বাকি যা আছে, ওই বাকি হায়াতটা আপনি উম্মতে মুহাম্মাদির খাতায় লিখে দেন। আমি নবী হয়ে আর মার খেতে চাই না, আমাকে আপনি আসমানে উঠিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে এসেছে, ওয়ালিয়াবকু কাসীরা ওয়াদহাকু কালিলা। আল্লাহ বলছেন, আমাকে যারা রাজি করতে চায়, আমার কাছ থেকে কিছু পেতে চায় যারা, তারা যেন দুনিয়া একটু বেশি বেশি করে চোখের পানি ফেলে নাই। আমি আল্লাহ চোখের পানি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করে থাকি। প্রত্যেকটি নবী এই পৃথিবীতে বিপদে মুসিবতে যখন পড়েছে, আমার আল্লাহর কাছে একটু বেশি বেশি করে কেঁদেছে। আল্লাহ চোখের পানি কবুল করে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। মুসলমান ভাইরা আমার, ইসলামিক ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দেয়, ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে গেল, শত্রুরা হাজারে হাজার ঘরের দরজায় হাজির হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, ফেরেশতারা ভিতর থেকে দরজা ঠেলে রাখ, ওরা যেন দরজা খুলে ভিতরে ঢুকে আমার নবী ঈসার ক্ষতি করতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা ভিতর থেকে দরজা ঠেলে রাখলো, বাইরে শত্রুরা দরজা ঠেলে দরজা খুলতে পারে না। ইবলিস শয়তান একটা মানুষের রূপ ধারণ করে ওখানে এসে বলছেন, মাহালুকা মাখবরা কি আখি, ভাইরা কি খবর, এখানে এত লোক কেন, কি ব্যাপার? বলে, আমাদের শত্রু এই ঘরের ভিতরে ঢুকেছে, ঢুকে এমন করে দরজা লকআপ করেছে, আমরা শত শত মানুষ দরজা ঠেলে খুলতে পারছি না। শত্রুকে আজ প্রাণনাশ না করে বাড়ি যাব না, সবাই ফোন করেছে।
ও হলো জারজ, অবৈধ হারামজাদা। ওর মা চরিত্রহীনা, কলঙ্কিনী, দ্বিচারিণী, আর তার বেটা নেতা হবে, মেনে নেওয়া যায় না। আমরা এত বারণ করি, শোনে না। আজকের আমরা ফুল ভোল্টেজ রেখে গেছি, ওর প্রাণ নাশ না করে বাড়ি যাব না। আল্লাহ বলে যত বাড়ির দরজা ঠেল, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার শক্তি হলো সকলের ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের দিয়ে ভিতরে ঠেলে রেখেছে। দরজা যখন খুলতে পারলো না, শয়তান ইবলিসের মগজে একটা স্পেশাল মাল আছে ভাই, যে ফেরেশতাদের সামনে বসে এইরকম ওয়াজ করতো। ইবলিস শয়তান জেনেদের বাচ্চা, ও মুআল্লিমুল মালায়েকা হয়েছিল, সমস্ত ফেরেশতাদের নেতা সরদার হয়ে ওয়াজ করতো আর ফেরেশতারা শুনতো। শয়তান ইবলিস বলল, আমি কি একটা যুক্তির কথা বলবো? সবাই বলল, না আমি কি বলো না। বলে, দরজা ঠেলে ঢুকবে কেন? উপর দিক থেকে ভিতরে ঢোকো, উপরের দিকে চাল খুলে সরিয়ে ভিতরে ঢোকো। সবাই বলল, সাদ্দাকটা ঠিকই বলেছ। ওই যুক্তি তো আমাদের মাথায় আসেনি। ইবলিস শয়তানের একটা স্পেশাল বুদ্ধি আছে মগজে, মানুষকে মাঝে মাঝে হয়রান করে, বিপদগ্রস্ত করে। একজন ঘরের উপরে উঠে যে চালের ভিতর দিয়ে চাল ভেঙে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকেও দরজা খুলে দেবে, আর সবাই হো করে ভিতরে ঢুকে যাবে। ওই ঘরের ভিতরে ঈসা আলাইহিস সালাম আছে। ও ভিতরে যেই ঢুকেছি, দরজা খুলে দিতে গেছে, আল্লাহ ফেরেশতাদের বলল, তোরা একটু সাইড হয়ে যা। শত্রু যখন ঢুকে গেছে ভিতরে, আর দরজা ধরতে হবে না, দরজা ছেড়ে দিয়ে দে। ভাইজান, ফেরেশতারা দরজা থেকে সরে গেল। দুনিয়ার শত্রু, ঈসা আলাইহিস সালামের শত্রু, আল্লাহ শত্রু, ও দরজা খুলে দিয়ে দিল, আর হু হু করে লোক ভিতরে ঢুকে গেল। আমার আল্লাহ বলেন, ইযহাব ইয়া জিবরিল ইলা ঈসা রুহুল্লাহ, হে জিবরিল, আমার পয়গম্বর ঈসার কাছে তাড়াতাড়ি যাও। হাজার হাজার লোক ঢুকে যাচ্ছে ভিতরে, ঈসাকে বাইরে বার করে সবাই মিলে প্রাণনাশ করবে, আমার নবীর ক্ষতি করবে। আমি আল্লাহ পছন্দ করি না, আমি হেফাজত করব তাকে। আমার ঈসাকে ঘরের ভিতর থেকে আসমানে উঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে সাথে করে নিয়ে 7টা আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আমার মাবুদের কাছে নিয়ে গিয়েছিল, যাকে বলা হয়েছে মেরাজ। মেরাজ, এই জিবরিলকে দায়িত্ব দেয়া হলো ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার জন্য। জিবরিল ঈসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আসমানে উঠিয়ে দ্বিতীয় আসমানে তাকে রেখে দিয়েছেন। কোন আসমানে বললাম? দ্বিতীয় আসমানে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি আসমানে একজন করে নবী রেখেছেন, কিন্তু একটা আসমানে দুজন নবী আছে। এই দুজনের একজন আবার পৃথিবীতে আসবে, তাই সেটা হলো 2 নম্বরের আসমান। প্রথম আসমানে হযরত আদম আছে, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া সালাম ছিলেন, যিনি জাকারিয়া আলাইহিস সালামের বেটা ছিলেন। সেখানে ঈসাকে বসানো হয়েছে। তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম আছেন। চতুর্থ আসমানে আমার আল্লাহ পাক হযরতে ইউসুফ আলাইহিস সালামকে রেখেছেন। পঞ্চম আসমানে হারুনকে রাখা আছে। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহকে রাখা আছে। সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহকে রাখা আছে। তার উপরে আছে সিদরাতুল মুনতাহা। তার উপরে মহাশূন্য, বহুদূর যাওয়ার পরে একটি জায়গা, সেটা হলো আমার আল্লাহর আরশে মুআল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দ্বিতীয় আসমানে ঈসাকে রাখা আছে। জিবরিল উঠিয়ে নিয়ে গেল, আর যে লোকটা ঘরের ভিতরে ঢুকে দরজা খুলে দিয়েছিল, আল্লাহ ওই লোকটার চেহারা ঈসা বানিয়ে দিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত যুক্তি ধরো, যত বুদ্ধি করো, আমি আল্লাহ সব চালাকের বড় চালাক। আমার সঙ্গে চালাকি করে কেউ জয়ী হতে পারবে না, বরং বিপদে তোমরাই পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ঢুকেছিল ঘরে, আমার আল্লাহ ওর চেহারাটা ঈসা বানিয়ে দিয়েছেন। আল্লাহ পারে তো নাকি? কোরআন বলছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বিশ্ববাসী, আমার পাওয়ার কথাটা তোমরা শোনো। নিশ্চয় আমি তোমাদের সেই প্রভু, যখন কোন বিষয়ে কোন হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি, এবং ভবিষ্যৎ লাগবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ বান্দা, ঈসার চেহারার রূপ হয়ে যা। ওরা ঘরের ভিতরে ঢুকে এবার ঈসা আলাইহিস সালামকে খুঁজছে আধারের ভিতরে।
খুঁজে খুঁজে হয়রান দেখে, এই তো সেই ঈসা। সবাই পাকড়াও করেছে তারে, করে বাইরে বার করে নিয়ে এসে জেরে মারতে হবে, এসে আমাদের শত্রু। ও বলে আমি তোদের দলের লোক, আমি তোদের দলের লোক, আমি উপরের দিকে ভিতরে ঢুকে দরজা খুলে দিস। বলে তুই যদি আমাদের দলের লোক হবি তো ঈসা কই? বলে